বৃহস্পতি আর চন্দ্র সবাই বলা হয় গজকেসরি যোগা। ঠিক আছে, মোটামুটি সবাই আমরা কম বেশি জানি গজকেসরি ব্যাপারটা। ঠিক আছে, কয়েকটা আমি জিনিস বলছি আপনাদের সাথে, একটু মাথায় রাখবেন। এই কম্বিনেশনটা যদি আপনার বার্থডে থাকে, মাথায় রাখবেন বৃহস্পতি বেশি স্ট্রং হয়ে যায়, চন্দ্র উইক হয়ে যায়। তার কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে বৃহস্পতির উচ্চনাথা। উচ্চনাথ মানে হচ্ছে বৃহস্পতি যদি কর্ক রাশিতে এক্সল্টেড হয়, তার রাশি স্বামী হচ্ছে চন্দ্র। তো চন্দ্রের সাথে যখন বৃহস্পতি থাকে, তো তার যে এক্সল্টেশন লর্ড মানে উচ্চস্থপতির যে লর্ড, তাকে সমস্ত পাওয়ারটা ডেলিভার করে, যার ফলে চন্দ্র উইক হয়ে যায়। সো ইভেনচুয়ালি কী হবে যে আপনার বৃহস্পতি স্ট্রং হওয়ার জন্য আপনার ভিতরে গুরুতত্ত্ব যাই থাক না কেন, আপনার মধ্যে ট্রাস্ট করা, ইজিলি বিশ্বাস করার টেন্ডেন্সি, প্রবণতা চলে আসবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, বৃহস্পতি যেহেতু ন্যাচারাল জোডিয়াকে 12th হাউসকে রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে পাইসিস সাইন, এবং 9th হাউসকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি লাইফে একা হয়ে যাবেন। ওকে, প্লিজ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। বৃহস্পতি অ্যান্ড চন্দ্র যাদের বার্থডে থাকে, চন্দ্রমা উইক হয়ে যাওয়ার জন্য, বৃহস্পতি স্ট্রং হয়ে যাওয়ার জন্য, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর আপনার জীবনের শেষের দিকে আপনি দেখবেন আপনি একাই পড়ে গেছেন। ঠিক আছে, আপনার নাম খ্যাতি হলো, আপনার লাইফে অনেক ট্রাভেলিং হবে। ঠিক আছে, আপনি এডুকেশনের জন্য হতে পারে, হয়তো আপনাকে একটু লং ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, সব ঠিক আছে। গজকেসরি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কিন্তু লাস্টে একা হয়ে যাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটা কিন্তু এই যোগাতে থাকবে। আর যদি বৃহস্পতি যদি আপনার বার্থডে যদি ম্যালেফিক হাউসকে যদি রুল করে, ধরুন 6, 8, 12th হাউসকে, এটা আরও বেশি হার্মফুল হয়। তখন কি হবে, আপনি যাকে বলে না, বৃহস্পতি যদি 6, 8, 12th হাউসে লর্ড হয়ে যদি আপনার লগ্নাপতির সাথে যদি কানেক্টেড থাকে, তো অন্যের দুঃখ কষ্টকে আপনি ওটাকে করার জন্য আপনি নিজের লাইফে ক্ষতি ডেকে আনবেন। অন্যের দুঃখ কষ্ট সামাল দিতে গিয়ে নিজের লাইফে ক্ষতি ডেকে আনা। ওকে।